চিত্তুকে ফোন করে দেখি কি করছে। অনেক বলছিল যে জগিং করতে যাবে। ফোন ধর, এই নিশ্চয়ই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ফোন না ধরার কারণে শেরু সেখানেই বেঞ্চে বসে আরাম করে। পুরো জায়গাটা জনশূন্য এবং কুয়াশা ঢেকে ছিল। চলো বাড়ি ফেরা যাক, অনেক রাত হয়ে গেছে। मंजिल को भुलाकर जिया तो क्या जिया। बहुत हार्ड तू लटका के 19 का पढ़ा सुनाइए। अरे एलविश भाई के आगे कोई बोल सकता है? আচ্ছা, এটা একটা বিড়াল ছিল। ওহ, এই বিড়ালটা আজ আমাকে চমকে দিয়েছে। শেরু হাঁটতে থাকে, কিন্তু তার মনের মধ্যে ভয় কাজ করতে থাকে। আরে, এটা কার পায়ের শব্দ? হাই সেরু, তুমি আমাকে খুব একটা মিস আমাকে করনি ছাড়া তো? ভয় পাওনি তো? আরে আমি আর তোমাকে মিস করব প্রশ্নই আসে না। যাই হোক, তুমি তো বলছিলে যে তুমি আমার আগে পৌঁছে যাবে। কি হলো, তোমার চোখ খুলেনি নাকি? আমি অনেক আগেই এসেছিলাম, কিন্তু তোমাকেই দেখতে পাইনি। হ্যাঁ, আমি জানি তুমি কত তাড়াতাড়ি এসেছো। ঠিক আছে, চলো একটু হাঁটে আসি। এইভাবে সিরু এবং চিতু একে অপরের সাথে কথা বলতে বলতে আনন্দের সাথে চলতে শুরু করে। কিন্তু হঠাৎ চিতু কোথায় দৌড়াতে শুরু করে। এখন এর কি হলো? চিত্ত ঝোপের মধ্যে চলে যায়। আরে চিতু, কোথায় বন্ধু? এমন করিস না বন্ধু, চল এখন বাড়ি যাই। চিতু, তুমি কি এখানে বন্ধু? জানি না, কোথায় চলে গেল চিতু? কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আরে, এটা তো ফোন বাজছে। হ্যালো। দুঃখিত বন্ধু, আজ আমি জগিং করতে যেতে পারিনি। আমি ঘুম থেকে উঠতে পারিনি। চলো স্কুলে দেখা হবে, বাই। যদি এই চিতু হয়, তাহলে ঝাড়ের পিছনে কে মৃত অবস্থায় পড়েছিল? ঝাড়ের পিছনে কে ছিল এটা শেরু ভেবে যাচ্ছে। এই কারণে শেরু আবার ওই জায়গায় ফিরে যেতে শুরু করে। আরে, এখানেই তো কোথাও ছিল। কোথায় গেল? এখন কেন দেখা যাচ্ছে না? কিছু একটা সমস্যা আছে। আমাকে এখান থেকে পালাতে হবে। এখন আমি শহরে যাব। এখন শহরের মানুষদের কি হবে?